এক চুবড়ি আম নিয়ে এসেছি। চলো আজ আমি আম দিয়ে কি বানাবো তোমাদের দেখাবো। চলো, এতগুলো আম আমার কাজে লাগবে না, এতে দুটো কি তিনটে হলেই হয়ে যাবে। চলো এখানে আগে আমের পাল্পটাকে বের করে নিতে হবে। চল আমি কিভাবে আমের পাল্পটা বের করছি একবার দেখে নাও। দেখো, ছুরির সাহায্যে প্রথমে দু সাইডটা কেটে নিয়েছি, তারপরে আঁটিটা হাতে করে চেপে নিয়ে একটু পাল্পটা ভালো করে বার করে নেবো। আর তোমরা এটা আমের খোসাটা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারো। দেখো এখানে আমটা না প্রচণ্ড পেকে গেছে, তাই আমি এইভাবে হাতে করেই বের করে নিচ্ছি। আমি এখানে 3টে আমের করব, যেহেতু আমি খুব বেশি করব না, আর সেই জন্য আমি 3টে আমেরই করছি। প্রথমে একটা হয়ে গেছে, এরপর আরও একইভাবে দুটো আমের পাল বের করে নেব। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, ছোট বড় সবারই লাগবে, খেতে ভালো। তোমরা অবশ্যই একবার তৈরি করো, বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারো। এই দেখো এখানে একটা হয়ে গেছে, আবার একটা ছাড়িয়ে নিচ্ছি। আবার এই যে এইভাবে যে ছাড়িয়ে নিচ্ছি না, ছাড়িয়ে এইভাবে হাতে করেও বার করে নিতে পারো। যে যেমন করেই হোক আমের পাল্পটা আমার বের করানোর দরকার। এখানে আঁটি দরকার লাগবে। আঁটিগুলো বার করে নিয়েছি, এরপর একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি। এক বাটি 3টে আমের জন্য 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এক বাটি ময়দা, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, বেকিং সোডা অল্প আছে 1/2 চামচের মতো, সেটাই দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি, আজ আমি প্যানকেক বানাচ্ছি, তাই একটু ব্যাটারটা পাতলা করতে হবে, তাই এবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা আগে থেকে আমি গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরেই দিচ্ছি। ব্যাটারটা দেখো কি সুন্দর হয়েছে। এরপর 1 চিমটে একটু নুন দিয়ে দিচ্ছি। চলো এবার গ্যাসে যাই। এই দেখো গ্যাসের মধ্যে আগে থেকে না আমি ফ্রাইং প্যান বসিয়ে, যেই ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে অল্প করে সাদা তেল দিয়েছি। তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো, আমার কাছে এই মুহূর্তে বাটার ছিল না বলে তাই আমি সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে 1 হাতা করে এইভাবে প্যানকেকগুলো তৈরি করেছি। একবারে আমি 4টে করে দিচ্ছি, তোমরা এখানে 4টের জায়গায় 1টা করেও করতে পারো, তবে হাতে যখন কম সময় থাকবে তখন 4টে 5টা এইভাবেই তৈরি করে নিতে পারো। আর প্যানকেক তো এরকম ছোট ছোটই হয়, তাই তোমরা 4টে 5টা করে তৈরি করে নিতে পারো। তোমরা অবশ্যই এই আমের সিজন থাকতে থাকতে না পাকা আম দিয়ে এই রকম প্যানকেকটা অবশ্যই বাচ্চাদের একবার তৈরি করে খাওয়াবে, আর তোমরাও বাড়িতে একবার তৈরি করে খাবে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এ দেখো আবার আমি ওপর দিয়ে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে না ভাজাগুলো খুব সুন্দর হবে। এই দেখো এবার আমি নাবিয়ে নেব। আজ আমি সন্ধেবেলা করেছি, আর তোমরা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো কিংবা কলেজ টিফিনেও দিতে পারো। এইভাবে দিলে না মানে ওদেরও খেতে খুব ভালো লাগবে। এই একইভাবে আমি আরও অনেকগুলোই প্যানকেক তৈরি করে নিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি এরপরে এখনও কি করব। দেখো প্রত্যেকটা প্যানকেক তৈরি হয়ে গেছে। এই দেখো এতগুলো হয়ে গেছে। এবার না এগুলোতে মধু দেবো। মধু দিয়ে খেলে খুব সুন্দর লাগে। দাঁড়া একটা খেয়ে দেখাচ্ছি।
হ্যাপি হয়েছে।